আসসালামু আলাইকুম। আজকে সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য আলু ভাজি করব। তো আলু ভাজির জন্য ১.৫ টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়েছে তখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা আর হাফ চা চামচ জিরা। এই দুটো দিয়ে কয়েক সেকেন্ড ফোড়ন দিয়ে নিচ্ছি। পুড়িয়ে ফেলবো না। মশলাগুলো যদি পুড়িয়ে ফেলি তাহলে তিতা হয়ে যাবে। তো একটু কয়েক সেকেন্ড নেড়েচেড়ে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিলাম আর কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচটা ঝাল বুঝে দিবেন, যে যেরকম ঝাল খাবেন সেরকম দিবেন। আর যদি এখানে কাঁচামরিচ না দিতে চান তাহলে দিবেন না। তো দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। তো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে যাতে কাঁচামরিচের গন্ধটা দূর হয়ে যায়, তারপর দিয়ে দিলাম আলু কুচি। আলুগুলোকে কুচি করে ধুয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে পানিটা ঝরিয়ে তারপর ঢেলে দিলাম। তো এগুলোর সাথে তেলের সাথে পেঁয়াজের সাথে আলুটা ভালো করে মিক্স করে এখন দিয়ে দিচ্ছি মশলাগুলো। তো দিয়ে দিচ্ছি এখানে খুব বেশি, এটা আপনি যদি কোনো মশলা না দেন তাও চলবে। তো এখানে জাস্ট একটি কালারের জন্য সামান্য 1/4 টিস্পুন হলুদের গুঁড়া আর হাফ চা চামচ জিরা গুঁড়া, এই দুটো দিয়ে একটু নাড়াচাড়া, আর কোনো মশলা লাগবে না। তো আলুতে কোনো ধরনের মশলা না দিলেও চলবে, শুধু তেল, মরিচ আর পেঁয়াজ এই তিনটা দিয়েও আলু ভাজি খাওয়া যায়। তবে একটু দেখতে সুন্দর দেখার জন্য বা কালারের জন্য একটু হলুদের গুঁড়া বা একটু জিরা দিয়ে দিলাম। তো একটু ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়া পর্যন্ত, আর চুলার হিটটা কমিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম চুলার হিট কমিয়ে রেখে। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি দেখাচ্ছি। তো দেখেন আলুগুলো আস্ত আস্ত আছে, গলে যায়নি। তো আলুগুলো এমনভাবে সিদ্ধ হতে হবে যাতে আলুটা নরম হবে কিন্তু আলুগুলো আস্ত থাকবে। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তো আমি দেখাচ্ছি, দেখেন সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি, একটু স্মেলের জন্য, সুন্দর ফ্লেভার আসবে আলু ভাজি থেকে, তার জন্য দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। আর এখানে আস্ত কাঁচামরিচ দিতে পারেন। দিয়ে 1 মিনিটের মতো ঢেকে রাখলাম, একটু জালটা কমিয়ে রেখে। তো 1 মিনিটের মতো ঢেকে রাখার পর দেখেন আলু ভাজিগুলো হয়ে গেছে। একটু শক্ত শক্ত দরকাচা ছিল। তো যখন আমি 1 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম ধনেপাতা দিয়ে, তো হয়ে গেছে একদম পুরোপুরি। চুলাটা বন্ধ করে দিয়েছি। সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য দারুণ একটি রেসিপি। আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্টস করে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।